মা, আমার মনে হয় মিতা যে ছেলেটাকে পছন্দ করে ওই ছেলের সাথে ওর বিয়ে দেওয়া উচিত হবে না। কারণ আমি মাঝে মধ্যে রাস্তায় বের হলে দেখি অলিতে গলিতে ওই ছেলেটা দাঁড়ায় সিগারেট খায়, বিভিন্ন ধরনের বাজে ছেলেদের সাথে মেশে। হয়েছে, তোর মিতারে নিয়ে চিন্তা করা লাগবো না। নিজে তো ডিভোর্স দিয়ে আই আমগো ঘরের মধ্যে বসছস, দেখতেছস তোর বাপে অসুস্থ, কি দরকার আসলো জামাইটার লগে একটু সমঝোতা করে থাকা যেত না? মিতার ব্যাপারে তোর এত চিন্তা করা লাগবে না, আমাদের তো আমরা দেখে নেবো। ঠিক আছে মা, তোমরা যেটা ভালো মনে করো। আসসালামু আলাইকুম ফুপু, অনেকদিন পর আসছেন আমাদের বাসায়, বসেন, আমি চাটা নিয়ে আসি। ও মা, তুই এখনো তো শ্বশুর বাড়ি যাস নাই? এত দেমাগ ভালো না মাইয়া মাইসের, জামাইরে ডিভোর্স দিয়ে আইয়া বাপের ঘাড়ের উপরে বইছস। আমার ভাইডারে কি মাইরা লাইতে চাস নি? কি রে, আমার ভাইডারে মাইরা লাইতে চাস? তুই আসলে একটা অসভ্য মাইয়া। আসলে ফুপু, আমি ডিভোর্স দিয়ে দিছি, এটা কি আমার দোষ? তোরই দোষ। মাইয়া মাইসেরা একটু সহ্য ধৈর্য করে জামাইয়ের সংসার করতে হয়। আপনারা বসেন, আমি চা নিয়ে আসি। কই ভাবি, কেমন আছেন? শুনলাম আপনার বড় মেয়ের নাকি ডিভোর্স হয়ে গেছে। হ ভাবি, আর কইেন না, মাইয়াডা এত ব্যাককল, মাইয়াডা দেখতাছ ওর বাপে অসুস্থ, তারপরও মাইয়াডা গলার মধ্যে জুইলা পড়ছে। কি কমু ভাবি, আমার আর ভাল লাগে না এই মাইয়া গো যন্ত্রণা, মরা যাইতে মন। দোস্ত, ফাইনালি তোরও বিয়ে ঠিক হয়ে গেল। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন আন্টি? ফাইনালি আমার বান্ধবীরও বিয়ে ঠিক হয়ে গেল আন্টি। হ, বিয়া তো ঠিক হইছে, তোমার মতো আবার ডিভোর্সই না হইয়া যায়। তোমার ছায়া যেহেতু পড়ছে, আল্লাহ বাঁচাইলেই হইল। কি একটা অবস্থা। না মানে আন্টি, আম্মু কি বলতেছো ওগুলা? আই তুই চুপ থাক, বেশি কথা কস। সরি আন্টি, আমি যাই রে, তুই থাক। বিয়ার দুদিন পরাইয়া মিষ্টি খাইয়া যাইও। তোর জন্য অনেক অনেক দোয়া, দাম্পত্য জীবন সুখের হোক, তোরা দুজন অনেক অনেক ভালো থাকিস। ডিভোর্সকে আমি ইচ্ছে করে দিয়েছিলাম। আমিও তো সংসার করার জন্যই তার জীবনে গিয়েছিলাম। আমিও তো চেয়েছিলাম আমার নিজের একটি সংসার হবে, স্বামী হবে, সন্তান হবে। কিন্তু যে স্বামী ঘরে বউ রেখে 6 মাসের মধ্যে অফিসের এক মেয়ের সাথে সম্পর্ক করতে পারে, তার সাথে কীভাবে সংসার করা যায়?